হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো, তোমাদের জন্য একদম হাইকোর্ট থেকে ডাইরেক্ট আপডেট আমরা সংগ্রহ করতে পেরেছি। অনেক পরিশ্রম করে সমস্ত আসন্ন যে চাকরির পরীক্ষাগুলো পেন্ডিং আছে বা রেজাল্ট প্রসেস পেন্ডিং আছে, পরীক্ষার ডেট ঘোষণা করা হয়নি, সেগুলোর বর্তমানে কি পরিস্থিতি চলছে, হাইকোর্টের রিক্রুটমেন্ট সেলে কোন পর্যায়ে আছে, কবে নাগাদ রেজাল্ট ঘোষণা করতে পারে, কবে নাগাদ এক্সাম ডেট ওনারা অ্যানাউন্স করবেন, কি প্রক্রিয়া চলছে ভেতরে, কোন পোস্টার আগে রেজাল্ট বেরোবে, সব কিছু আপডেট আমরা সংগ্রহ করতে পেরেছি। সমস্ত লেটেস্ট আপডেটস অ্যাজ অন লাস্ট ফ্রাইডে আমরা তোমাদের জানিয়ে দেবো। লাস্ট ফ্রাইডেটা আমরা এই আপডেটগুলো কালেক্ট করেছিলাম। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ একদম আপডেটেড ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন পরীক্ষার নোটস আছে, যেমন ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি সোশ্যাল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা অ্যাসেম্বলি, গ্রুপ সি, গ্রুপ ডি, টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে যে পরীক্ষাগুলো আগামী দিনে, সেগুলোর নোট যেমন কম্বাইন 4, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট ফুল সিলেবাস আপডেটেড নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো একে একে আমরা সবগুলো আপডেট তোমাদের বলে দেব, ভালো করে বুঝে রাখবে। বর্তমানের কি পরিস্থিতি সেটা আমরা বলে দেব। সবগুলো পেন্ডিং রিক্রুটমেন্ট আন্ডার হাইকোর্ট অফ ত্রিপুরা। দেখো, হাইকোর্ট অফ ত্রিপুরার আন্ডারে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি আছে, তারপর ডিস্ট্রিক্ট কোর্ট আছে, ফ্যামিলি কোর্ট আছে। আর কারণ ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ওনারা নিজেরাই রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করিয়ে অলরেডি জয়েনও করিয়ে নিয়েছেন যারা সিলেক্টেড ক্যান্ডিডেটস তাদের। হ্যাঁ, রিক্রুটমেন্ট প্রসেসটা নিয়ে এনএলইউর কিছু সমস্যা ছিল। কেন? কারণ এমনও দেখা গেছে হাইয়েস্ট স্কোরিং ক্যান্ডিডেট যারা লিখিত পরীক্ষায় হাইয়েস্ট স্কোর করেছিল, এদের ইন্টারভিউতে 1 মার্ক দিয়ে লিস্ট থেকে আউট করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, সো এটা নিয়ে আমরা ভয়েস তুলেছিলাম, কিন্তু আলটিমেটলি যেটা ত্রিপুরা ইউনিভার্সিটির সময়ও সেম হয়েছে, কোনো লাভই হয়নি, সবাই কিন্তু জয়েন করে নিয়েছে। হাউএভার যেগুলো আমাদের হাতে নেই, তোমাদের হাতে নেই, এগুলো নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তার জন্য যেগুলো হাতে আছে, আপকামিং যেগুলো আসছে সেগুলো আমরা বলে দিচ্ছি। দেখো, একদম এক্স্যাক্ট আপডেট তোমাদের চেনা জানা যদি কেউ থাকে হাইকোর্টের চাকরি করলে তোমরা জিজ্ঞেস করে নিও। ডিস্ট্রিক্ট কোর্টের জেলা আদালতের এলডিসি 43টা পোস্ট, গ্রুপ ডি 69টা পোস্ট, স্টেনোগ্রাফার তোমার 13টার মতো বা 10টার মতো পোস্ট। এগুলোর রিক্রুটমেন্টের প্রসেস কবে শুরু হবে তোমরা আমাদের জিজ্ঞেস করছো। দেখো, এটা সময় লাগবে, এতটুকুই আমরা জানতে পেরেছি, সময় লাগবে। আর স্টেনোগ্রাফারে তোমরা যারা আবেদন করেছিলে, তোমাদের স্টেনোগ্রাফি টেস্টটা কিন্তু আগে হয়ে যাওয়ার কথা। এটা সময় লাগবে, অ্যাটলিস্ট ফেব্রুয়ারির আগে তো হবে না, এতটুকুই আমাদেরকে বলা হয়েছে। সো আমরা এতটুকু এজিউম করছি ফেব্রুয়ারি হলেও ফেব্রুয়ারির লাস্ট বা মার্চ মাসের দিকে পরীক্ষা কিন্তু হতে পারে ডিস্ট্রিক্ট কোর্ট বা জেলা আদালতের নিয়োগগুলোর।
লেটেস্ট আপডেট আমরা ফ্রাইডে বা লাস্ট শুক্রবারেই কিন্তু কালেক্ট করেছি, ঠিক আছে। একদম জেনুইন আপডেট, আমরা নিজেদের মনের থেকে কোনো কথা বলি না, একদম ডাইরেক্ট রিক্রুটমেন্ট সেল থেকে আমরা আপডেটটা কিন্তু নিয়ে আসি। ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা কিছুটা টাইম লাগবে এই মাসে, মানে জানুয়ারি মাসে। আজকে হচ্ছে 11ই জানুয়ারি 2026, আজকের ডেটে আমরা বলছি জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট কোনো চান্স নেই ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষাগুলোর প্রসেস শুরু হওয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টের লেটেস্ট আপডেট। বাকি ফেব্রুয়ারি মাস এলে আমরা আবার ফার্স্ট উইকে একটা আপডেট কালেক্ট করব, তোমাদের আমরা জানিয়ে দেব, ঠিক আছে। নেক্সট তোমরা চলে আসো, এখন কি চলছে রিক্রুটমেন্ট সেলে বা ওনারা কি করছেন এখন বর্তমানে। ত্রিপুরা হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার রিক্রুটমেন্ট সেলে একটাই কাজ চলছে, সেটা হচ্ছে দু তিনটে কাজ চলছে, কিন্তু আমরা যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে ডেইলি রেটেড ওয়ার্কার বা ডিআরডব্লিউর পরীক্ষার খাতা কারেকশন চেকিং বা প্রসেসিং চলছে। এটার রেজাল্ট খুব তাড়াতাড়ি কিন্তু ঘোষণা করা হতে পারে। একটা হচ্ছে ডিআরডব্লিউ আর একটা হচ্ছে ফ্যামিলি কোর্টের স্টেনোগ্রাফারের লিখিত পরীক্ষা। এই দুটো আগে কিন্তু ওনারা ঘোষণা করার কিন্তু মানে রেজাল্টগুলো ঘোষণা করার ওনারা কিন্তু পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু বর্তমানে ডিআরডব্লিউর পরীক্ষার প্রসেসিং কিন্তু চলছে। রেজাল্ট খুব তাড়াতাড়ি কিন্তু ঘোষণা হতে পারে, মেবি বাই জানুয়ারি এন্ড বা ফেব্রুয়ারি ফার্স্ট বা সেকেন্ড উইক, যেটা আমাদেরকে আপডেট দেওয়া হয়েছে, ঠিক আছে। ডিআরডব্লিউ তোমরা যারা দিয়েছিলে প্লিজ পে ইউর অ্যাটেনশন, আর হয়তো বেশি দিন নেই তোমাদের রেজাল্ট কিন্তু ঘোষণা করা হয়ে যেতে পারে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার অফিসিয়াল ওয়েবসাইটে। এখন বর্তমানে প্রসেসিং চলছে তোমাদের। এলডিসি ফ্যামিলি কোর্টের এলডিসির এখনো প্রসেস সেই রকম ভাবে শুরু হয়নি। স্টেনোগ্রাফারের কিছুটা শুরু হলেও এলডিসির রেজাল্ট আসতে এখনো কিছুটা সময় লাগবে। পারিবারিক আদালতের এলডিসি, যেটা 10টা পোস্টের পরীক্ষা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। এলডিসি আর স্টেনোর রেজাল্ট হোপফুলি বাই ফেব্রুয়ারি বা ম্যাক্সিমাম বাই মার্চে অ্যাটলিস্ট রিটেন এক্সামের রেজাল্ট কিন্তু ঘোষণা করা হয়ে যেতে পারে। আর হোপফুলি স্টেনোগ্রাফারের পোস্টে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে 7ই ডিসেম্বর 2025 আর এলডিসি দিয়েছিলে 14ই ডিসেম্বর 2025, স্টেনোগ্রাফারের লিখিত পরীক্ষার রেজাল্ট আগে ওনারা ঘোষণা করবেন, কারণ ক্যান্ডিডেটের সংখ্যা অনেক কম। এলডিসিতে টোটাল ক্যান্ডিডেট 5000-এর ওপরে, সো এলডিসি পরীক্ষার রেজাল্ট দিতে কিছুটা সময় লাগবে। বর্তমানে দে আর বিজি, দে হ্যাভ টার্গেটেড ফার্স্ট দ্য ডিআরডব্লিউ পোস্ট, ডেইলি রেটেড ওয়ার্কার পোস্ট, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা যদি জিজ্ঞেস করো হাইকোর্ট থেকে আপকামিং আর কোনো নিয়োগ প্রক্রিয়া বেরোবে কিনা বা নিয়োগের নোটিফিকেশন আসবে কিনা, দেখো একটা জিনিস তোমাদের বলে দেই, তোমাদের হয়তো অনেকের মনে নেই, ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি যেটা হচ্ছে তোমাদের নরসিংগড়ের ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি থেকে একটা নোটিফিকেশনে বেরিয়েছিল কুক একটা পোস্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট, আর প্রোগ্রামার একটা পোস্ট। কুকের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে অলরেডি জয়েন করে নিয়েছে, কিন্তু লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট আর প্রোগ্রামারের একটা প্লাস একটা টোটাল দুটো পোস্টে এখনো কিন্তু পরীক্ষা বা প্রসেসই কিন্তু শুরু হয়নি। এটা বেরিয়েছিল ফেব্রুয়ারি মাস 2025 নিয়োগ প্রক্রিয়া, এটা এখনো কোনো আপডেট আসেনি। কি হয়েছে ভেজালটা, এখানে ভেজাল হয়েছে যে এখন ফিনান্স ডিপার্টমেন্ট অর্থ দপ্তরের অ্যাপ্রুভেলের কিন্তু ওয়েট করা হচ্ছে। অর্থ দপ্তর ফিনান্স ডিপার্টমেন্টের যখনই অ্যাপ্রুভেল চলে আসবে তখন পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা করা হবে ফর দ্য পোস্ট অফ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট আর প্রোগ্রামার একটা পোস্ট আন্ডার ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি নরসিংগড় বা টিজেএ, ঠিক আছে। এটা আগেই বেরোতো, ফিনান্সের কনকারেন্স আগেই নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু there was some problems, there were various problems with two departments, তার জন্য এখন আবার ফিনান্সে ফাইল পাঠানো হয়েছে ফর অ্যাপ্রুভেল। ওয়ান্স দ্য অ্যাপ্রুভেল ইজ অবটেইনড, exam date for the post of library assistant or programmer will be announced very soon. Please pay your attention, ঠিক আছে। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেস দুটো পোস্টের ফিনান্স ডিপার্টমেন্টে ফাইল আসে, মানে ফাইলটা বর্তমানে আছে, সেখান থেকে অ্যাপ্রুভেলটা গেলেই they will quickly issue the exam notification for library assistant and programmer under ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, ঠিক আছে। এটা আপডেট, সবগুলো আপডেট আমরা নিজেরা গিয়ে কিন্তু কালেক্ট করে নিয়ে আসি ফ্রম আওয়ার সোর্সেস, মনে রাখবে, তার জন্য এগুলো আমরা বলতে পারছি। আর কুকের যে রিক্রুটমেন্টটা হয়েছিল একটা পোস্টে আন্ডার ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, হাইকোর্ট থেকে বেরিয়েছিল, সেটা রিক্রুটমেন্ট কমপ্লিটেড, অলরেডি জয়েনও করে নিয়েছে একজন, যতটুকু আমরা খবর পেয়েছি। এনএলইও জয়েন করে নিয়েছে, ত্রিপুরা ইউনিভার্সিটিও জয়েন করে নিয়েছে, কুকে যিনি পেয়েছেন উনিও কিন্তু জয়েন করে নিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি বলতে পারো
যে এই হাইকোর্টের আন্ডারে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো আগে হয়েছে বা আগামী দিনে হবে, পেন্ডিং আছে রেজাল্ট, এক্সামের যে ডেট, সবগুলোর আপডেট আমরা এই একটা স্লাইডে তোমাদের কিন্তু বলে দিলাম। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু শেয়ার করো ভিডিওটা, আর মনে রাখবে হাইকোর্টের থেকে আগামী দিনে এখন পর্যন্ত নতুন নিয়োগ আসবে কিনা আমরা কোনো খবর নিতে পারিনি, মানে ওনারাও বলতে পারছেন না যে আগামী দিনে আর কিছু আসবে কিনা। এখন বর্তমানে ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি, গ্রুপ ডি, স্টেনো এগুলোকে টার্গেট করো। নোটস লাগলে বলো, আমাদের কাছে নোটস আছে। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটসের জন্য যোগাযোগ করো। আর ডিআরডব্লিউ পরীক্ষার রেজাল্টের জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে। ফ্যামিলি কোর্টের এলডিসি আর স্টেনোর লিখিত পরীক্ষার রেজাল্ট একটু সময় লাগবে, জানুয়ারি মাসে কিন্তু ঘোষণা হচ্ছে না, এতটুকু শিওর, ঠিক আছে। আর ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট আর প্রোগ্রামার একটা পোস্টের রিক্রুটমেন্ট অর্থ দপ্তরের অনুমোদন এলেই কিন্তু শুরু হবে। যখন অনুমোদন আসবে আমরা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে মোটামুটি হাইকোর্টের থেকে আমরা যা যা আপডেট কালেক্ট করতে পেরেছি সেগুলো। এবার তোমরা এই আপডেটগুলো দরকার হলে এই স্ক্রিনশট তুলে তোমরা সবাইকে কিন্তু জানিয়ে দিও। অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন নাও, কারণ হাইকোর্টের যে ফেব্রুয়ারি আর মার্চ 2026 এই দুটো মাস এই বছরের হাইকোর্টের এসপিরেন্টসদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। প্রচুর রেজাল্ট ও এক্সাম আপডেট কিন্তু আসবে, আমরা সবার আগে তোমাদের জানিয়ে দেবো। তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন কিন্তু অবশ্যই মানে নোটিফিকেশন বেলটা অবশ্যই তোমরা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। সবার প্রথম একদম 100% জেনুইন আপডেট আমাদেরই একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, আপডেটস তোমাদের জানিয়ে দিলাম। এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো ভিডিও লিঙ্কটা। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড ফুল সিলেবাস নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই সমস্ত চাকরির আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।